দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়ে দুপুর 2টার দিকে আগুনের সূত্রপাত সৃষ্টি হলো। তবে এখনও পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এমনটা কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। দুপুর 2:15 সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। তবে কীভাবে আগুনের এই সূত্র হয়েছে তবে সেই বিষয়টি এখনও পর্যন্ত কোনোভাবে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তবে আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কার্গো যে গোডাউনটি রয়েছে সেখানের উত্তর পাশে যদি আগুনের সূত্রপাত সৃষ্টি হলো, তবে বর্তমানে দক্ষিণ পাশে আগুন এখনও পর্যন্ত চলমান রয়েছে। তবে বেশ কিছু স্থানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলো। তবে এখনও পর্যন্ত দক্ষিণ পাশের যে গেটটি রয়েছে, অর্থাৎ যে কার্গোর যে দক্ষিণ পাশের যে জায়গাটি রয়েছে সেখানকার আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি কোনোভাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, ভিতরে কোনোভাবে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ যেহেতু না করতে পারে। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে যেমনটি জানানো হয়েছে এখনও পর্যন্ত মোট 37টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, এবং কোনোভাবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওরা ফিরিপ করে কিনা কেউ করলে আমাদের রাত্রি বারোটা করে কিনে ভালো করে কেউ থাকবে কাটার তারা আমার এই করে আমাকে যা আছে এরকম ইউজ করাইছে দিত করে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা এখানে কাজ করে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা এখানে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তবে বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার সময় তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু রাখা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, পুলিশ সেনাবাহিনী বিজিবি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন ইউনিটই এখানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এখনও পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। তবে সার্বক্ষণিক তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত মোট 37টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। ভাই একবার ডাক দিচ্ছেন শুনছি তো নাকি ব্যক্তি, তার মধ্যে আমরা দেখেছি কয়েকজন আগুন নেভাতে করছিলেন, এখানে কিন্তু তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে আহত অবস্থায় বাইরে আনা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে তাকে কিন্তু হাসপাতালে নেওয়া। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত কি ব্যাপার ভাই, মিডিয়ার লোক তো ভাই, মিডিয়ার একজন সবাই পিছন থেকে কভার করতেছে। এখন
এখনো পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। মোট 37টি ফায়ার সার্ভিসের ইউনিটই কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দুপুর 2:15 সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হলো, তবে এখনো পর্যন্ত কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। উত্তর পাশ থেকে যদিও আগুনের সূত্রপাত সৃষ্টি হলে বর্তমানে দক্ষিণ পাশে আগুন এখনো পর্যন্ত জল ভাই আপনি আমাদের একটি শেষ না করি আমি এবং জওয়ান আমরা একসঙ্গে চলে এসেছি। সেটা হলো আমাদের মূল জানার ব্যাপার। আমরা তো জানি না যে এরকম একটা নিরাপদ জায়গায় এভাবে আগুন লাগবে। আর সেই 1:30 থেকে আগুন লেগেছে, এখন বাজে হলো 6:30। এখন পর্যন্ত আমরা দেখছি যেটা যে এখনো আগুন জ্বলতেছে। কাজে এখানে আগুন যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, আন্তর্জাতিক বিমানবন্দর। আর আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কারণে অন্য যে কোনো জায়গা থেকে এই সমস্ত দুর্ঘটনা কবলিত যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো থেকে নিরাপদ রাখে এবং চেষ্টা করে। তো সেইখানে একটা আগুন লেগেছে, এখন আগুন নিভাইতে পারেনি। এটা একটা আমাদের ইয়ার ব্যাপার, চিন্তার ব্যাপার। আরেকটা হলো যে এই সংস্থার সাথে কারা কারা জড়িত। আমাদের এখানে সিভিল এভিয়েশন আছে, আমার এখানে বিমানের যে কর্তৃপক্ষ আছে, সবাইকে খেয়াল রাখতে হবে যে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আর এখনও সে আগুন জ্বলে যাচ্ছে। আর এটা হলো একটা কার্গো সেকশন। কার্গো সেকশনে জানেন আপনারা যে হাজার হাজার কোটি টাকার মাল থাকে, বিদেশ থেকে আমদানিকৃত সেসব সম্পদ থাকে। এখন এখানে কিভাবে হয়েছে কি হয়েছে সেটা আমরা বলবো না। আমরা বলতে চাই যে আপাতত যাদের এই কাজটার সাথে সম্পৃক্ত থাকার কথা, তারা যদি সিরিয়াস থাকে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে যে এটার সাথে কারা জড়িত, কারা এটার জন্য দায়ভার নিবে। কিন্তু আমাদের কথা হলো এখন ফায়ার সার্ভিস কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি ফায়ার সার্ভিসকে কীভাবে সহযোগিতা করা যায়। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আছে যাতে রাস্তার জ্যামজট না লাগে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে সুন্দর করে আসতে পারে, এবং পুলিশ প্রশাসন, আর্মি, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করতেছে। তাদের সকলকে সহযোগিতা করলে আপাতত আমাদের কাজ। এবং যে বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা হয়, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে নাই, আমাদের আধা ঘন্টার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছে যে তোমরা এখানে নেতাকর্মী পাঠাও এবং দেখো যে বিশেষ করে আমরা আগুন নিবেতে যেতে পারবো না, এটা একটা সেন্সিটিভ এরিয়া। এবং ভিতরে এখানে আমাদের মূল কাজটা হলো জ্যামজট মুক্ত একটি জায়গা রাখা, যাতে আমাদের গাড়িগুলো ইজিতে পাস করতে পারে। এবং এখানে যদি ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনা ঘটে থাকে, অ্যাম্বুলেন্স সেখানে ডিপ্লয় করা, যাতে অ্যাম্বুলেন্সগুলো সেই রোগীগুলোকে নিয়ে যেতে পারে। এর বাইরে আপাতত আমাদের কোনো কাজ নেই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা বিভিন্ন ওয়েতে আমাদের যে সমস্ত সোর্সগুলো আছে, ফায়ার সার্ভিসের এখানে পানি আছে, কাজগুলো আমরা করতেছি বা করার চেষ্টা করতেছি। তবে এটা একটি সুস্থ তদন্তের মাধ্যমে এগুলো দেখতে হবে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছেন আমাদের পল্লবীতে আগুন লেগেছে, সেখানে 21 জন মানুষ মারা গিয়েছে। এখানে আমরা এখনো হতাহতের খবর পাইনি, কিন্তু আমরা এটা দেখতেছি। আমরা আমাদের যেটুকু আমাদের সোর্সিং আছে সেভাবে আমরা খবর নেওয়ার চেষ্টা করতেছি। ভিতরে আমাদের লোকজন আছে, এখানে যারা কাজ করে তাদের মাধ্যমে আমরা খবর নেওয়ার চেষ্টা করতেছি। তা আমরা বিশ্বাস করি যে বর্তমান যে সরকার আছে তারা অতি সত্বর একটি তদন্ত কমিটি করবে। অতীতে অনেক ঘটনাই ঘটেছে, আমরা যদি এটাকে পরিকল্পিত বলি এবং দুর্ঘটনা বলি, আমরা কোনোটাকে আমরা এখন বলতে পারবো না। তবে আমরা মনে করি কোনো লাভ নেই, ছাই ছাড়া কিছু পাইব না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।